जी अस्सलाम वालेकुम। জি আমি আমাদের লাইভ অলরেডি চলে আসছি। হ্যাঁ জি আমরা আমাদের লাইভে অলরেডি চলে আসি আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে আজকে ইনশাল্লাহ আমরা সলভ করবো হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক জ্যামিতির বহুভুজ। ওকে সো এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক এবং এখান থেকে মোটামুটি মোরলেস কোয়েশ্চেন থাকেই আর কি, একটা কোয়েশ্চেন থাকেই। সো এখান থেকে আমরা আজকে মানে মোটামুটি দুই টাইপের ম্যাথ করবো ইনশাল্লাহ। একটা হচ্ছে আপনার যে আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে বহুভুজ অ্যাকচুয়ালি জিনিসটা কি জিনিস। বহুভুজ মানে হচ্ছে নর্মালি দুইয়ের অধিক ভুজ, বাহু। তার মানে ভুজ মানে আমরা অ্যাকচুয়ালি মানে জানলাম যে ভুজ মানে হচ্ছে বাহু। ওকে আর বহু যেটা বলছে বহু, এই বহু মানে অ্যাকচুয়ালি দুইয়ের অধিক। ওকে তার মানে আমরা বলতে পারি যে দুইয়ের অধিক বাহু নিয়ে যেসব জ্যামিতিক চিত্র গঠিত হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় কিন্তু বেসিক্যালি বহুভুজ। যেমন ত্রিভুজ এটা একটা বহুভুজ, ত্রিভুজ এটা একটা বহুভুজ। ওকে চতুর্ভুজ এটাও একটা বহুভুজ, তাহলে আপনার
5টা বাহু আছে, 6টা বাহু আছে, 10টা বাহু আছে, আপনি 20টা বাহু কিন্তু করতে পারবেন। 200 বাহু দিয়েও আপনার বহুভুজ অঙ্কন করা যায়। বহুভুজের কতগুলো বাহু থাকবে এর কিন্তু কোনো সীমানা নাই। বাট বহুভুজ সবচেয়ে ছোট হচ্ছে ত্রিভুজ। যে আপনাকে বলা হয় যে সবচেয়ে ছোট বহুভুজ কোনটি, সেটি হবে ত্রিভুজ। বাট সবচেয়ে বড় বহুভুজ কোনটি এটা কিন্তু আপনি এক্স্যাক্টলি বলতে পারবেন না। ওকে, ফাইন। তার মানে বহুভুজ নিয়ে আমাদের মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার হলো। যদি আপনাকে কখনো প্রশ্ন করে বসে যে আসলে সবচেয়ে ছোট বহুভুজ কোনটি, আমি আবারও বলছি সবচেয়ে ছোট বহুভুজ কোনটি, তাহলে হবে ত্রিভুজ। বাট সবচেয়ে বড় বহুভুজ কোনটি এটা কিন্তু আপনি এক্স্যাক্টলি বলতে পারবেন না, কারণ 18, 20, 2000, 2 কোটি কিন্তু বাহু দিয়েও কিন্তু আপনি বহুভুজ অঙ্কন করতে পারবেন। আচ্ছা, এইগুলো একটা অবস্থা। এখন আমাদেরকে আসলে জানতে হবে যে এই বহুভুজ থেকে বেসিক্যালি কয় ধরনের প্রশ্ন আসে। বহুভুজ থেকে মোটামুটি 2 টাইপের প্রশ্ন আসে, 2 টাইপের। নাম্বার 1 হলো যে 2 টাইপ, আমরা বলতে পারি 3 টাইপের প্রশ্ন আসে। নাম্বার 1 হলো যে আপনাকে একটা বহিস্থ কোণ দিয়ে দিবে, বহিস্থ কোণ দিয়ে দিবে, ওই বহুভুজের বহিস্থ কোণ দিবে, জানতে চাইবে বাহুর সংখ্যা। আমরা খুব মোটামুটি এই ক্লাসটা করার পরে এই বহুভুজ নিয়ে আপনাদের কিন্তু লাইফ টাইম আর কখনোই কিন্তু প্রবলেম হবে না, বা আপনারা কখনোই কিন্তু এই ব্যাপারে আর আনক্লিয়ার থাকবেন না। এই ক্লাস করলেই হবে। আমরা আজকে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব, এরপরে সারা জীবনের জন্য আপনারা ব্যাপারটা ভুলে যাবেন ইনশাল্লাহ। আমরা এত মজা করে ইনশাল্লাহ আজকে শিখব। ওকে, নাম্বার 2 হলো ওই বহুভুজের অন্তস্থ একটি কোণের মান দেওয়া থাকবে, অন্তস্থ একটি কোণের মান দেওয়া থাকবে, জানতে চাইবে বাহুর সংখ্যা। নাম্বার 3 হলো যে আপনাকে ডিরেক্টলি বাহুর সংখ্যা দিয়ে দিবে, বাহুর সংখ্যা দিয়ে দিবে, জানতে চাইবে মোট কোণ কত ডিগ্রি, মোট কোণ কত ডিগ্রি। ওকে, তার মানে মোটামুটি কিন্তু এই 3 ধরনের প্রশ্ন আসতে পারে। আমি আবারও বলছি, ভালো করে বুঝে নিই আমরা। আর পিডিএফ লাগবে না, পিডিএফ লাগবে না। আমরা মোটামুটি আজকে ব্যাপারগুলো খুব ভালো করে বুঝবো এবং প্র্যাকটিস করব। তাহলে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে বহিস্থ কোণ দেওয়া থাকবে, আপনাকে বাহুর সংখ্যা নির্ণয় করতে হবে। নাম্বার 2 হচ্ছে অন্তস্থ কোণ দেওয়া থাকবে, বাহুর সংখ্যা নির্ণয় করতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনাকে বাহুর সংখ্যা দিয়ে দিবে, আপনাকে মোট কোণ কত ডিগ্রি সেটা বের করতে হবে। আচ্ছা, আমরা মূল পর্বে যাওয়ার আগে আরও কিছু ব্যাপার নিয়ে কিন্তু বেসিক ডিসকাশন করা দরকার, যেগুলো নর্মালি আপনারা কোনো বই পুস্তকে পাবেন না, বা কোনো কোচিংয়ে কিন্তু আপনারা শিখেন নাই, বা এইভাবেও মানে শিখলেও ঠিক এইভাবে কিন্তু আপনারা শিখেন নাই। চলুন তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এখন সে ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম যে একটা আঁকলাম ধরেন একটা ত্রিভুজ আঁকলাম, ধরেন ত্রিভুজ, আমি একটা ত্রিভুজ আঁকলাম, ধরেন এটা সমবাহু ত্রিভুজ, সাপোজ আঁকাটা হয় নাই। আবার একটা চতুর্ভুজ আঁকলাম, এটা বর্গ, সে ফর এক্সাম্পল। এটাও কিন্তু বহুভুজ, এটাও কিন্তু বহুভুজ, দুটাই কিন্তু বহুভুজ। তার মানে বহুভুজের শুরু কিন্তু 3 বাহু দিয়ে, 3 বাহুর কম কিন্তু বহুভুজ হয় না। আর বহুভুজের অসীম কিন্তু আনলিমিটেড। ওকে, আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে আমাদেরকে আমরা একটা ব্যাপার আগে জিনিস জানি। ধরেন আমি বললাম যে আমি ধরেন ABC ত্রিভুজ, ABC ত্রিভুজ। ওকে, তাহলে আমি এই BC বাহুকে আমি বাড়ালাম, ওকে, আমি বর্ধিত করলাম। আচ্ছা, তাহলে আমরা নর্মালি জানি কি, আমরা নর্মালি জানি যে এই একটা সরল কোণ সমান কিন্তু 180 ডিগ্রি, এক সরল কোণ সমান। তাহলে এটা কত হবে, 180 ডিগ্রি। ওকে, পুরোটা। আবার ধরুন আমি এটাকে বাড়ালাম, ওকে, তাহলে কত হবে এটা এখানে 180 ডিগ্রি। আচ্ছা, ফাইন। আবার ধরুন আমি এই বাহুকে বাড়ালাম, এই বাহুকে কি বাড়ালাম, কত হবে এখানে 180 ডিগ্রি। আচ্ছা, ফাইন, আমরা জানতে পারলাম। ওকে, আচ্ছা, রাইট, তার মানে আমরা বাড়ালাম। এখন আপনাকে বলা হলো যে
একটা ত্রিভুজের বহিস্থ একটি কোণের মান দেওয়া আছে 120 ডিগ্রি। তার মধ্যে আমরা জেনে নেই, ধরেন আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ বলেছি, সমবাহু ত্রিভুজ তার মানে কি প্রত্যেকটা কোণ সমান। তার মানে ধরেন এইটুকু 60 ডিগ্রি, এইটুকু কত 60 ডিগ্রি, এইটুকু কত 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, তার মানে আমরা কি বলতে পারি, যদি এটা যদি 60 হয় তাহলে এইটুকু কত হবে 120 ডিগ্রি। এটা যদি 60 হয় এইটুকু কত হবে 120 ডিগ্রি। এটা যদি 60 হয় এইটুকু কত হবে 120 ডিগ্রি। ওকে, রাইট। আচ্ছা, তার মানে কিন্তু আমরা এক্স্যাক্টলি বলতে পারলাম যে ত্রিভুজের যে বহিস্থ কোণের মান, ত্রিভুজের বহিস্থ কোণের মান তাহলে কত হবে, এই যে 120, এই 120 এবং কি এই 120, তার মানে কত হলো 120 ইন্টু 3 বা 360 ডিগ্রি। ওকে, বোর্ড ঝাপসা দেখাচ্ছে, এখন কি ক্লিয়ার দেখাচ্ছে? বোর্ডটা ক্লিয়ার এখন ক্লিয়ার? আচ্ছা, এনিওয়ে, সো ব্যাপার যেটা হলো, আমরা বলতে পারি যে শুধু ত্রিভুজ না, যে কোনো বহুভুজের বহিস্থ কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। ওকে, আমি আবারও বলছি, শুধু আমরা ত্রিভুজ না, আমরা তো ত্রিভুজ দিয়ে প্রমাণ করলাম, আমরা এখন প্রমাণ করব চতুর্ভুজ দিয়ে। আমরা এখন প্রমাণ করব যে যে কোনো বহুভুজের বহিস্থ কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। এটাই ছিল আলটিমেটলি কিন্তু আপনাদের প্রতি আমার মেসেজ। যে কোনো বহুভুজ, এটা যদি 200 কোটিও বহুভুজ হয়, ডোন্ট ওয়ারি, 200 কোটি বাহু বিশিষ্ট বহুভুজ, বাট এটার বহিস্থ কোণগুলোর যোগফল হবে হচ্ছে 360 ডিগ্রি। ওকে, আচ্ছা, তার মানে আমরা এবার কি যেটা ত্রিভুজ দিয়ে প্রমাণ করলাম, তার মানে কিন্তু আপনাকে এখন আপনাকে আসলে কি বলা থাকতে পারে, আপনাকে বলা থাকতে পারে যে একটি ত্রিভুজের অন্তস্থ একটি কোণের মান 60 ডিগ্রি। ওকে, আপনাকে বলে দিল এখন একটি ত্রিভুজের ত্রিভুজের বা ধরেন একটি 3 বাহু বিশিষ্ট বহুভুজের 3 বাহু বিশিষ্ট বহুভুজের একটি অন্তস্থ কোণের মান, একটি, বা আপনাকে প্রথমে বহিস্থ কোণ দিয়ে আমরা জানলাম, একটি বহিস্থ কোণের মান 120 ডিগ্রি, বাহুর সংখ্যা, বা আপনাকে বলে একটি, বা একটি বহুভুজের, বা আপনাকে একটা বহুভুজ বললো, একটি বহুভুজের, বা একটি বহুভুজ বললো, 3 বাহু তো হয়ে গেল, একটি বহুভুজের। ওকে, একটি বহুভুজের বহিস্থ কোণ, একটি কোণের মান, বহিস্থ একটি কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। বাহুর সংখ্যা কত? আচ্ছা, হাই, তাহলে আমরা জানি যে মোট যে কোণ, এই মোট কিন্তু কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা এই 360 ডিগ্রিকে 120 দিয়ে ভাগ করে দিব, কত হবে? 3 বাহু। তার মানে ওই বহুভুজটি কিন্তু আসলে 3 বাহু বিশিষ্ট। সমকোণী ত্রিভুজের কি 360 ডিগ্রি হবে? সমকোণী হোক বা 3 বাহু হলেই কিন্তু 360 ডিগ্রি হবে, 3 বাহু হলেই 360 ডিগ্রি হবে। এটা প্রমাণ করার কিছুই নাই আসলে। একটা 90 ডিগ্রি হবে, বাকিটা আপনি করে নিতে পারবেন। একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি অপরটা কি 90 ডিগ্রি হবে? এইভাবে আপনি বহিস্থ যে কোণগুলোর যোগফল, সেই বহিস্থ কোণগুলোর যোগফল কিন্তু 360 ডিগ্রি হবে। যদি ওই মানে বহুভুজ হইলেই সেটার বহিস্থ কোণগুলোর যোগফল হতে হবে 360 ডিগ্রি। আচ্ছা, রাইট। তার মানে আমরা দেখলাম যে ত্রিভুজ দিয়ে আপনাকে বলা হলো যে একটি বহুভুজের একটি বহিস্থ কোণের মান 120 ডিগ্রি দেওয়া আছে। তার মানে বাহুর সংখ্যা, ওই বহুভুজের বাহুর সংখ্যা কত? তাহলে কত হবে? 3 বাহু। আচ্ছা, রাইট। তো এটা হচ্ছে আপনাকে বহিস্থ কোণের মান দেওয়া আছে, আপনাকে বাহুর সংখ্যা নির্ণয় করতে বলছে। এবার আপনাকে আরেক ধরনের প্রশ্ন আসে,
যে অন্তস্থ কোণের মান দেওয়া আছে, অন্তস্থ কোণ। আচ্ছা, এবার আমরা যদি বলি যে একটি বহুভুজের একটি অন্তস্থ কোণের মান, একটি অন্তস্থ কোণের মান 60 ডিগ্রি, অন্তস্থ কোণের মান 60 ডিগ্রি, কোণের মান কত? 60 ডিগ্রি। আচ্ছা, বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা কত? ওকে, আচ্ছা, তাহলে অন্তস্থ কোণের মান যদি 60 ডিগ্রি হয়, অন্তস্থ কোণের মান 60 ডিগ্রি, তাহলে আমাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমরা বহিস্থ কোণের মানটা কিন্তু বের করব। বহিস্থ কোণের মান যদি জানি, ওই 360 ডিগ্রি মানে ওই 360 ডিগ্রিকে ওই বহিস্থ কোণের মান দিয়ে আমরা ভাগ করলে কিন্তু আমরা কি বাহুগুলো পেয়ে যাব। আমরা একটা প্রশ্ন নিচ্ছি যে 360 ডিগ্রিকে কেন ভাগ করলেন? কারণ যে কোনো বহুভুজের, যে কোনো, আমি তো ফার্স্টে বলেই নিয়েছি ব্যাপারটা, যে কোনো বহুভুজের বহিস্থ কোণগুলোর যোগফল হবে 360 ডিগ্রি। যে এটা যদি 200 কোটি বাহু বিশিষ্ট বহুভুজ হয়, এটার বাইরের কোণগুলোর যোগফল হবে 360 ডিগ্রি। তাহলে আমি যদি 360 ডিগ্রি দিয়ে আমি একটা বহিস্থ কোণের মান পাই, তবে কি আমি ওই 360 ডিগ্রিকে ওই বহিস্থ কোণের মান দিয়ে ভাগ করলে কিন্তু আমি বাহুর সংখ্যাগুলো পেয়ে যাব। এবার আপনাকে বলা হচ্ছে যে একটি বহুভুজের একটি অন্তস্থ কোণের মান 60 ডিগ্রি। অন্তস্থ কোণ বলছে, বহিস্থ কিন্তু বলে নাই, খেয়াল করতে হবে আমাদেরকে, যেটি অন্তস্থ কোণ বলছে না, বহিস্থ কোণ বলছেন। আচ্ছা, এবার আপনাকে অন্তস্থ কোণ বলছে। এখন ধরুন অন্তস্থ কোণ বলল, তার মানে অন্তস্থ কোণ বোঝা 60 ডিগ্রি, তাহলে বহিস্থ কোণ কত হবে? কারণ আমরা জানি এক সরল কোণ সমান কি 180 ডিগ্রি। তার মানে 180 থেকে আমি এই 60 কি বিয়োগ করে দিব, বিয়োগ করলে কত হবে? 120 ডিগ্রি। এবার আমি 360কে এই 120 দিয়ে ভাগ করলে আমি কিন্তু 3টা বাহু পেয়ে যাব। আমি 3টা বাহু কি পেয়ে যাব। ইটস ভেরি সিম্পল। তার মানে আপনি খেয়াল করবেন, আপনাকে কি অন্তস্থ কোণের মান দেওয়া আছে নাকি বহিস্থ কোণের মান দেওয়া আছে? যদি বহিস্থ কোণের মান দেওয়া থাকে তাহলে 360 ডিগ্রি দিয়ে মানে ওই 360 ডিগ্রিকে ওই কোণ দিয়ে ভাগ করে দিবেন। আর যদি অন্তস্থ কোণ দেওয়া থাকে তাহলে আপনাকে অন্তস্থ কোণ থেকে আগে বহিস্থ কোণ বের করতে হবে, তারপরে আপনি 360 দিয়ে এটা ভাগ করে দিবেন, 360কে ভাগ করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে অলওয়েজ। আচ্ছা, বহিস্থ কোণ কি সবসময় 90 ডিগ্রির চেয়ে বড় হয়? বহিস্থ কোণ 90 ডিগ্রি সমান হতে পারে, 90 ডিগ্রির চেয়ে বড় হতে পারে, 90 ডিগ্রির চেয়ে ছোট হতে পারে, এটা কোনো ব্যাপার না। আমি আবারও বলছি, বহিস্থ কোণ 90 ডিগ্রির সমান হতে পারে, 90 ডিগ্রি অপেক্ষা বড় হতে পারে, 90 ডিগ্রি অপেক্ষা ছোট হতে পারে, এটা কোনো ব্যাপার না আসলে, ঠিক আছে না? এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে কিন্তু মোটামুটি 2 ধরনের প্রশ্ন আসতে পারে এইটা। এবার আপনাকে বলে দিল যে ত্রিভুজে এবার আপনাকে স্পষ্ট বাহুর সংখ্যা দিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা প্রশ্ন নিচ্ছি যে স্যার বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত? রাইট, আমরা এখন আসছি সেই আপনার এনায়েত কবিরের সেই প্রশ্নে আমরা আসছি। ব্যাপারটা হলো আপনার যে এবার আপনাকে তৃতীয় ধরনের প্রশ্ন আপনাকে বলল যে 3 বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তস্থ কোণের মান কত? ওকে, 3 বাহু বিশিষ্ট। এবার আপনাকে বাহুর সংখ্যাই বলে দিছে, আপনাকে এবার বাহুর সংখ্যা 200 কোটি হলো কি অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে? না 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 না, 200 বহিস্থ কোণ 360 হবে, অন্তস্থ কোণ আপনি বলতে পারবেন না। অন্তস্থ কোণ বলার জন্য আমি এখন যে আমি মানে এখন বের করব, অন্তস্থ কোণ 180 হবে না, অন্তস্থ কোণ অনেক বেশি হবে, বাহু বাড়বে, অন্তস্থ কোণ বাড়বে, কিন্তু বহিস্থ কোণ কিন্তু 60 ডিগ্রি হবে। চতুর্ভুজের কি 360 ডিগ্রি হবে? সব চতুর্ভুজের তো অন্তস্থ কোণ 360 ডিগ্রি, বহিস্থ কোণ তো 360 ডিগ্রি হবে। চতুর্ভুজের 360 ডিগ্রি কিভাবে হবে আমরা একটু পরে প্রমাণ করব। আমি আবারও বলছি, চতুর্ভুজের বহিস্থ কোণদ্বয়ের যোগফল কিভাবে 360 ডিগ্রি আমরা সেটা প্রমাণ করব। আচ্ছা, এবার আপনাকে বলা হচ্ছে যে 3 বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তস্থ কোণের মান কত? আমি আবার একটু লিখছি, 3 বাহু বিশিষ্ট
তিন বাহু বিশিষ্ট একটি বহুভুজের, খুব ভালো করে বোঝেন, মানে আমরা চাচ্ছি আজকের ক্লাসটাই ইতি হয়ে যাক, আজকের ক্লাসটাই ইতি হয়ে যাক, এরপর আমাদের এগুলো নিয়ে যেন সারা জীবন আর প্র্যাকটিস করতে না, মানে প্র্যাকটিস করবেন না আপনি, এই হচ্ছে ব্যাপার। তার মানে তিন বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তস্থ কোণের যোগফল কত? একটি বহুভুজের অন্তস্থ কোণের যোগফল কত? অন্তস্থ কোণের যোগফল কত ডিগ্রি? ওকে, আচ্ছা, এখন এটা কিন্তু একটা সূত্র আছে। আগের প্রশ্নটা বলেন, আগের প্রশ্ন মানে কোন প্রশ্নটা? সাদিয়া বাবুল, আমি বুঝি নাই। আচ্ছা, তাহলে সূত্রটা হচ্ছে আলটিমেটলি যে n-2 ইন্টু 180 ডিগ্রি। এটা হচ্ছে যে কোনো বহুভুজের অন্তস্থ কোণের মান বের করার সূত্র। আর বহিস্থ কোণ তো 360 ডিগ্রি, এটা বাড়বেও না কমবেও না, কিন্তু অন্তস্থ কোণের মান কিন্তু বাহু ভেদে বাড়বে কমবে, বাহু বাড়বে অন্তস্থ কোণ বাড়বে, বাহু কমবে অন্তস্থ কোণ কমবে। হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। ওকে, এখন ধরেন তিন বাহু বিশিষ্ট, তাহলে কি হবে? n মানে বাহু সংখ্যা, তাহলে কি হবে? 3 - 2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে 1 ইন্টু 180 ডিগ্রি, তার মানে হচ্ছে ত্রিভুজের তিনটা যে কোণ আছে, এই তিনটা অন্তস্থ কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি বেশি হবে না, কমও হবে না, রাইট? তার মানে আপনার যদি এখানে 4 বাহু থাকে, 5 বাহু থাকে, যদি বলো যে 200 কোটি বাহু, তাহলে 200 কোটি বাহু থেকে আপনি 2 বাদ দিবেন, বাদ দিয়ে ওটাকে 180 দিয়ে গুণ করে দিবেন, অন্তস্থ কোণ যা হয় তাই হবে, অন্তস্থ কোণ যা হওয়ার তাই হবে। কিন্তু বহিস্থ কোণের মান কিন্তু সব সময়ের জন্যই 360 ডিগ্রি হবে। বহিস্থ কোণের মান সব সময়ের জন্যই 360 ডিগ্রি হবে। 360 ডিগ্রি বেশি হবে না, 360 ডিগ্রির কমও কিন্তু হবে না। ওকে, আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি? এবার আমরা প্রমাণ করব যে চতুর্ভুজের বহিস্থ কোণের মান কি করে 360 ডিগ্রি হয়। চতুর্ভুজের বহিস্থ কোণের মান কি করে 360 ডিগ্রি হয়। আর রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু আপনাদের এই ভিডিওটা আপনার ফ্রেন্ডের জন্য শেয়ার করে দিবেন, কারণ কোনো কোচিংয়ে নর্মালি এত ডিটেলস মানে এইভাবে কিন্তু পড়ানো সম্ভব না। তার মানে ভুজের সংখ্যা বাড়তে পারে কমতে, মানে প্রশ্নটা বুঝি নাই, ভুজের সংখ্যা বাড়বে কমবে, এটা কি ধরনের প্রশ্ন আমি ক্লিয়ার না। আচ্ছা, n- এর সূত্র, এই সূত্রটা একদম মুখস্থ সূত্র আপনার, কি নাম কি, তাহমিনা হোসাইন। n-2 এটা মুখস্থ সূত্র, n-2 ইন্টু 180, এটা হচ্ছে মুখস্থ সূত্র, মুখস্থ সূত্র। মানে n মানে হচ্ছে টোটাল বাহুর সংখ্যা, n মানে হচ্ছে বাহুর সংখ্যা। তার মানে যদি আপনাকে বলা হয় 10 বাহু বিশিষ্ট, 10 থেকে 2 বাদ দিবেন 8, এবার 8কে 180 দিয়ে গুণ দিবেন, যা হয় তাই। ওই তাই হচ্ছে আলটিমেটলি ওই বহুভুজের অন্তস্থ কোণের যোগফল। আমি আবারও বলছি, বহিস্থ কোণ তো সবসময়ের জন্যই 360 ডিগ্রি, বহিস্থ কোণ তো সবসময়ের জন্য 360 ডিগ্রি, অন্তস্থ কোণটা কিন্তু ভ্যারি করবে, বাহু সংখ্যা বাড়বে অন্তস্থ কোণ বাড়বে, বাহু সংখ্যা কমবে অন্তস্থ কোণ কিন্তু কমবে। আচ্ছা, এবার আমরা প্রমাণ করব যে চতুর্ভুজের আসলে বহিস্থ কোণ কি করে 360 ডিগ্রি হয়। আচ্ছা, ধরেন আমরা একটা বর্গ আঁকলাম, বর্গ, সে ফর এক্সাম্পল আমরা বর্গ আঁকলাম, বর্গ, এটা মানে আমি তো ত্রিভুজ দিয়ে আঁকলাম, এরপর আঁকলাম চতুর্ভুজ, আপনি যে কোনো বহুভুজ দিয়ে আঁকতে পারবেন। আমরা প্রমাণ করার স্বার্থে আমি তো এখন 120টা বহুভুজ মানে বাহু নিয়ে বহুভুজ এঁকে তারপর দেখানোর দরকার নাই, কারণ সিস্টেমটা কিন্তু এরকমই, 3টা 4টা 5টা সিমিলার। হোপফুলি আপনারা ব্যাপারটা কিন্তু বুঝতে পারছেন এবং কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না, রাইট? এবার দেখুন, ধরেন এটা একটা বর্গ ABCD, মানে চতুর্ভুজ হইলেই হইল, আমি বর্গ আঁকলাম, আপনি আয়তক্ষেত্র নিবেন, নিলে কিন্তু হইল।
যদি বলতো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি, এই ধরনের প্রশ্ন আসবে না। বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি, ডাইরেক্ট মুখস্থ। আপনাকে এই ধরনের প্রশ্ন আসবে না। ওকে ময়না পাখি, এই ধরনের প্রশ্ন আসবে না। আচ্ছা, এ বি সি ডি, আচ্ছা ধরেন এটা বর্গ। এখন ধরুন আমি এই বাহুকে বাড়ালাম, এই বাহুকে বাড়ালাম, এই বাহুকে বাড়ালাম, এই বাহুকে বাড়ালাম, হ্যাঁ এই বাহুকে কি বাড়ালাম, আমি কিন্তু প্রত্যেকটা বাহুকে বাড়াইছি। আচ্ছা এখন ধরেন এই যে একটা সরল কোণ কত 180 ডিগ্রি, এই একটা সরল কোণ কত 180 ডিগ্রি, এই একটা সরল কোণ, এই সরল কোণ কত 180 ডিগ্রি, আবার ধরুন এই সরল কোণ কত 180 ডিগ্রি, কারণ এক সরল কোণ সমান 180 ডিগ্রি। আচ্ছা, তিন ভুজের মধ্যে দুটি অন্তস্থ ভুজের মান কিভাবে বের করব? তিন ভুজের মধ্যে দুটি না না না, এভাবে প্রশ্ন আসে না, এভাবে প্রশ্ন আসে না। যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে আপনার যে একটি বহুভুজের একটি বহিস্থ কোণের মান দেওয়া আছে, আপনার বাহুর সংখ্যা কত। একটি বহুভুজের একটি অন্তস্থ কোণের মান দেওয়া আছে, বাহুর সংখ্যা কত। এবং আপনার একটি বহুভুজের একটি বহু আপনার এবার আরেকটা আসে যে বাহুর সংখ্যা দিয়ে দেয় অন্তস্থ কোণ বের করতে বলে, কারণ বহিস্থ কোণ কিন্তু সব সময়ের জন্য 360 ডিগ্রি, সো ওরে কিন্তু ডিস্টার্ব করবে না। ওকে, মানে আপনি বাদ দিবেন কেন, মানে এটা সূত্র, মানে সূত্র, এটা আমার বানানো সূত্র না। n-2 × 180, n হচ্ছে আপনার বাহুর সংখ্যা, যা হবে সেখান থেকে আপনি 2 বাদ দিবেন, 2 বাদ দিলে মিলে যাচ্ছে। যেমন আমি দেখালাম আপনাকে যে যেমন ত্রিভুজ n-2 × 180, ওকে 180, তাহলে ত্রিভুজের বাহু কয়টা, 3টা, 3 - 2 × 180, তাহলে কত হবে 1 × 180, তার মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। আবার ধরেন চতুর্ভুজ, ওকে, তাহলে n-2 × 180 ডিগ্রি। চতুর্ভুজের 4টা বাহু, 4 - 2 × 180 ডিগ্রি, তাহলে 2 × 180 ডিগ্রি কত হবে 360 ডিগ্রি। এই 360 কিন্তু আলটিমেটলি অন্তস্থ কোণের মান, চতুর্ভুজের অন্তস্থ কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। এই আচ্ছা, তাহলে আমরা অ্যাকচুয়ালি মানে যাব এখন যে আপনার চতুর্ভুজের আসলে একটা বর্গ, তো বর্গের বহিস্থ কোণের মান কিভাবে 360 ডিগ্রি হয় এটা প্রমাণ করার জন্য। ওকে, তাহলে আমরা বর্গের কিন্তু অন্তস্থ কোণের মান, প্রত্যেকটা কোণের মান কিন্তু 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, কত 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মানে এটাও 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মানে কি এটাও 90 ডিগ্রি বহিস্থ কোণ, এটা 90 ডিগ্রি মানে এটা কত 90 ডিগ্রি, তার মানে এই 90, এই 90, এই 90, এই 90, 4 90 কত 360 ডিগ্রি অলওয়েজ। বাহুর সংখ্যা বের করার সূত্র হচ্ছে n-2 × 180 ডিগ্রি। বাহুর সংখ্যা বের করার সূত্র হচ্ছে n-2 × 180 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি বহুভুজ কিন্তু এটাই শেষ, আমাদের যে বহুভুজ কিন্তু এটাই কিন্তু শেষ। ওকে রাইট, আচ্ছা, তার মানে কিন্তু মোটামুটি বহুভুজ নিয়ে কিন্তু এই 3 ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু আসে, এর বাইরে কিন্তু আসলে আসবে না, এর বাইরে কিন্তু আলটিমেটলি আসবে না, বহুভুজ নিয়ে কোনো প্রশ্ন কিন্তু আসবে না। আচ্ছা, বহুভুজ নিয়ে শুধুমাত্র প্রিলিমিনারিতেই প্রশ্ন আসে, বহুভুজ নিয়ে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে না। বহুভুজ থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন কখনোই আসে নাই, আসবেও না, তার মানে সিম্পল ওই কিন্তু আপনারা করতে পারবেন। ওকে, আচ্ছা এখন দেখুন, এবার আপনারা কিছু ম্যাথ করতে পারবেন চাইলে, আমরা এবার কিন্তু আচ্ছা আচ্ছা এখন ধরুন
আমরা এবার কিছু ম্যাথ করব, মানে আমরা রাইট, এটা হচ্ছে মানে n-2 × 180, এটা হচ্ছে ওই বহুভুজের অন্তস্থ কোণের মান কত ডিগ্রি, ওই বহুভুজের অন্তস্থ কোণের মান কত ডিগ্রি এটাই বের করার সূত্র হচ্ছে n-2 × 180। আচ্ছা, তাহমিনা হোসেন বলছেন বাহুর সংখ্যা বের করার সূত্র। আচ্ছা, বাহুর সংখ্যা, বাহুর যদি আপনাকে বহিস্থ কোণ দিয়ে দেয় যে একটা বহিস্থ কোণের মান 120 ডিগ্রি, তাহলে আপনি 360কে 120 দিয়ে ভাগ করবেন, কত হবে? 3। আর আমি বলছিলাম যে আপনাকে অলরেডি এটা 3 বাহু বিশিষ্ট বলে দিয়েছে, 3 বাহু বলে দিয়েছে অলরেডি, তাহলে অন্তস্থ কোণের মান কত ডিগ্রি হবে? যদি আপনাকে বাহু বলেই দেয় তাহলে আপনি আর বাহু বের করবেন কিভাবে? ওকে, তার মানে এটা সিম্পল ব্যাপার। এখন আমরা মোটামুটি কয়েকটি ম্যাথ করব ইনশাআল্লাহ, হোপফুলি আপনারা ম্যাথগুলো সহজেই পারবেন, আমার সঙ্গে সঙ্গে থেকে থেকে ম্যাথগুলো করে ফেলবেন। আচ্ছা, একটি বাহু বের করার সূত্র তো আমি একটু আগে বললাম আপনাদেরকে যে একটা বহিস্থ কোণের মান দেওয়া থাকবে, বহিস্থ কোণের মান দেওয়া থাকবে, যদি সাপোজ আমি আপনাকে একটু আগে যে দেখাইলাম যে বহিস্থ কোণের মান দেওয়া থাকবে, 360কে ওই বহিস্থ কোণ দিয়ে ভাগ করে দিবেন, তাই বের হয়ে যাবে। অন্তস্থ কোণের মান দেওয়া থাকবে, যে অন্তস্থ কোণের মান দেওয়া যা থাকবে 180 থেকে সেটাকে বিয়োগ করবেন, বিয়োগ করে তাহলে আমি কি বহিস্থ কোণের মান পেয়ে যাব। এবার বহিস্থ কোণের মান পেলে আমি 360 দিয়ে ওই বহিস্থ কোণ ভাগ করলে কিন্তু বাহুর সংখ্যা পেয়ে যাব। হোপফুলি আপনারা ব্যাপারটা ইজিলি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা কিছু ম্যাথ করব ইনশাল্লাহ, মোটামুটি আশা করি এই ম্যাথগুলো খুব একটা কঠিন কিছু না। আমরা কয়েকটা ম্যাথ করলে আসলে আমরা বুঝতে পারবো আসলে আমরা কি শিখলাম। আচ্ছা, একটি ষড়ভুজের প্রত্যেকটি বহিস্থ কোণের মান কত ডিগ্রি হবে? একটি ষড়ভুজের প্রতিটি বহিস্থ কোণের মান কত ডিগ্রি হবে? দেখি আপনারা কেউ বের করতে পারেন কিনা। একটি ষড়ভুজের প্রতিটি বহিস্থ কোণের মান কত ডিগ্রি হবে? একটি ষড়ভুজের আচ্ছা 60 ডিগ্রি, রাইট, 60 ডিগ্রি। একটি ষড়ভুজের প্রতিটি বহিস্থ কোণের মান কত ডিগ্রি হবে? তাহলে কি হবে, আমরা 360কে 6 দিয়ে জাস্ট ভাগ করে দিব, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। না 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 না, একটি ষড়ভুজ, এটা ব্যাপার না, আপনার ষড়ভুজ হোক আর পঞ্চভুজ হোক, এটা তো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে ধরেন একটা ষড়ভুজ, তাই আমরা জানি কি, আমরা জানি যে বাহুর সংখ্যা ইন্টু বহিস্থ কোণ, বাহুর সংখ্যা ইন্টু যে কোনো একটি বহিস্থ কোণ সমান মোট বহিস্থ কোণ। এখন আপনাকে বলা হলো ষড়ভুজ মানে 6টা বাহু, যে কোনো একটা বহিস্থ কোণের মান কত? 60, আমরা কত বলা আছে জানি না, ধরি x, আর মোট বহিস্থ কোণ কত? 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে কি হবে? x সমান 360 ডিগ্রি সমান 6 বা 60 ডিগ্রি। তার মানে ওই বহুভুজের প্রত্যেকটি বহিস্থ কোণের মান হচ্ছে শুধুমাত্র 60 ডিগ্রি। ইটস ভেরি সিম্পল ম্যাথস। আচ্ছা, হোপফুলি কিন্তু আপনারা মানে যে কোনো ম্যাথ পারবেন। এখন যদি আপনাদেরকে আমি প্রশ্ন দিয়ে দেই, পিডিএফ ফাইল দিয়ে দেই, আপনারা পারবেন না ইনশাআল্লাহ? কি মনে হয়? আচ্ছা, এবার আমরা আরেকটা ম্যাথ করি, মানে আপনাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিব, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, না আমি সামনে থেকে আপনাদেরকে কিছু ম্যাথ প্র্যাকটিস করাবো, কোনটা ভালো হয় বলেন?
মানে আমি কি আপনাদেরকে প্রশ্ন সহ পিডিএফ দিয়ে দিব, বাসায় প্র্যাকটিস করবেন, না আমি সামনে থেকে আপনাদেরকে প্র্যাকটিস করাই দিব একবারে? কোনটা ভালো হবে? কোনটা মানে? আচ্ছা আমি করাবই তো, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি মোটামুটি আমরা 20 থেকে 22টা ম্যাথ করব। ওকে, এবার আপনাকে বলা হচ্ছে একটি অষ্টভুজের ফাইন। তাহলে আমরা পিডিএফ দিয়ে দেই, আপনারা মোটামুটি কি বাসায় প্র্যাকটিস করেন, না পারলে কিন্তু হ্যাঁ আপনারা কিছু ম্যাথ করেন। হ্যাঁ আমরা পিডিএফটা দিয়ে দেই, আমি পিডিএফটা দিয়ে দেই। হ্যাঁ আমরা পিডিএফ, আচ্ছা আচ্ছা সামনে থেকে কিছু হোক নাই তো। আচ্ছা আমরা 5টা ম্যাথ করি সামনে থেকে, বাকি আমরা পিডিএফ দিয়ে দিব, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। দেন তাহলে আসলে আশা করি কোনো সেম জিনিস, একই জিনিস। আচ্ছা প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে ফাইন ফাইন ওকে, ঠিক আছে ফাইন ওকে। এবার আপনাকে বলা হচ্ছে যে একটি অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত? একটি অষ্টভুজ, 8টা বাহু, 8 বাহু। আচ্ছা প্রতিটি অন্তঃস্থ কোণের মান চেয়েছে, অন্তঃস্থ কোণের মান চেয়েছে আপনার কাছে। ওকে, আপনাকে 8টা বাহু দেওয়া আছে এবং আপনাকে বলা আছে প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত, প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত ডিগ্রি। আচ্ছা এখন আমরা জানি কি, দেখি আপনারা এটা মানে আপনারা এটা সলিউশন করেন, আমি তো আছি। 8টা বাহু দেওয়া আছে, আপনাকে প্রতিটি অন্তঃস্থ কোণের মান বের করতে বলছে, ঠিক আছে না? আচ্ছা এখন আসলে আপনি দেখেন কি করবেন, আপনাকে 360কে আপনি 8 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে কত হবে এখানে? 360 ধরেন আমি, আর কত হবে ভাগ করলে আপনার 4 কত 32, অত আর 4 শূন্য কত হবে, 8 4 32। ওকে 5 8 40। আচ্ছা ফাইন, তাহলে হবে কত 45 ডিগ্রি হলো। ওকে আচ্ছা রাইট, তাহলে 45 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে আমি কি করব, আমি কিন্তু একটা বহিস্থ কোণের মান পেয়ে গেলাম। তাহলে একটা বহিস্থ কোণের মান পেলাম কি, আমি এবার 180 থেকে এই 45 যদি বিয়োগ করে দিই তবে আমি কিন্তু 135 পাবো। তার মানে 135 হচ্ছে প্রতিটি অন্তঃস্থ কোণের মান। খুব সহজ কিন্তু, মানে যদি আপনি কনসেপ্টটা বুঝছেন এখন কিন্তু আপনাকে আসলে ম্যাথে আটকানো সম্ভব না। ওকে তার মানে এনায়েত কবির 45 হচ্ছে প্রতিটি বহিস্থ কোণের মান, আর প্রতিটি অন্তঃস্থ কোণের মান হচ্ছে 135 ডিগ্রি, কারণ একটি অন্তঃস্থ কোণ একটি বহিস্থ কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি। যারা যারা অ্যান্সার দিচ্ছেন 45 ডিগ্রি, ঠিক আছে, যারা বলছেন 45 ডিগ্রি, 45 ডিগ্রি হচ্ছে বহিস্থ কোণের মান, আর অন্তঃস্থ কোণ হবে 135 ডিগ্রি। আচ্ছা এবার আপনাকে বলছি যে রাইট রাইট রাইট, এবার পরের প্রশ্ন হচ্ছে যে একটি সুষম মানে একটি বহুভুজের 10টা বাহু আছে, প্রতিটি কোণের মান কত হবে? প্রতিটি কোণের মান কি হবে? সূক্ষ্ম কোণ, প্রবৃদ্ধ কোণ, সমকোণ বা স্থূল কোণ। ওকে আমার যেটা মনে হয় আসলে যেহেতু আপনার কনসেপ্টটা ক্লিয়ার, আমার মনে হয় আমরা পিডিএফটা দিয়ে দেই, পিডিএফ দিয়ে দিলে আসলে মানে পিডিএফ এবং অ্যান্সার দিয়ে দিচ্ছি, আপনারা বাসায় একটু কষ্ট করে প্র্যাকটিস করেন। বাসায় প্র্যাকটিস করলে হবে কি, যেহেতু আসলে আপনাদের সামনে যদি আসলে প্রশ্ন নাই, পিডিএফ নাই, তাহলে কিন্তু ঝামেলা হচ্ছে। সো আমার মনে হয় যে আমি এই ম্যাথটা আমি লাস্ট করাচ্ছি, এই ম্যাথটা করার পরে কিন্তু আপনারা মোটামুটি যেটা করবেন সেটা হচ্ছে বাসা করবেন। আচ্ছা একটা সুষম 10 ভুজের প্রতিটি কোণ কত হবে, আমি লিখি না, একটি সুষম 10 ভুজের, একটি সুষম 10 ভুজের 10টা বাহু, একটি সুষম 10 ভুজের প্রতিটি কোণ কি ধরনের হবে? প্রতিটি কোণ কি হবে? প্রতিটি কোণ কি হবে? আচ্ছা এক হলো কি আপনার সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সূক্ষ্ম কোণ, 2 হচ্ছে স্থূল কোণ, 3 হচ্ছে প্রবৃদ্ধ কোণ, 3 হচ্ছে
প্রবৃদ্ধ কোণ, 4 হচ্ছে কি কোণ, সমকোণ। ওকে, কনসেপ্ট ক্লিয়ার না হলে আসলে ম্যাথ করেও লাভ নাই, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা আচ্ছা, একটি সুষম দশভুজের প্রতিটি কোণ আপনাকে বের করতে বলছে। এখন দেখুন ওরা কত খারাপ, আপনাকে অন্তস্থ কোণ বলে নাই, আপনাকে বহিস্থ কোণ বলে নাই। যেহেতু কোনো মানে স্পষ্ট করে দেয় নাই, তার মানে হচ্ছে এটা অন্তস্থ কোণ। এই প্রতিটি কোণ মানে হচ্ছে অন্তস্থ কোণ, আর বহিস্থ কোণ বললে স্পষ্ট বহিস্থ কোণ আপনাকে বলে দিত। ওকে, তাহলে এই প্রতিটি কোণ মানে কিন্তু অন্তস্থ কোণ বোঝাচ্ছে, অন্তস্থ কোণ। আচ্ছা, এখন দেখুন সুষম 10 ভুজ, 10টা বাহু, ফাইন। তার মানে 360কে আমি 10 দিয়ে ভাগ করে দিব, কত হবে? 36। ওকে, আচ্ছা, এই 36 হচ্ছে কি বহিস্থ কোণ, এটা হচ্ছে আলটিমেটলি বহিস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণ কত হবে? আমি 180 থেকে কি 36 বিয়োগ করব, কত হবে? 144 ডিগ্রি। এই 144 ডিগ্রি হবে আলটিমেটলি অন্তস্থ কোণ। এবং এই অন্তস্থ কোণ কিন্তু সব এই 144 যেহেতু অন্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি থেকে বড়, আর 90 ডিগ্রি থেকে বড় প্রত্যেকটা কোণের মান কি হবে? স্থূল কোণ হবে। তার মানে এটা হবে স্থূল কোণ, সূক্ষ্ম কোণ না। সূক্ষ্ম কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হচ্ছে সূক্ষ্ম কোণ, আর 90 ডিগ্রি থেকে বড় কোণকে বলা হবে স্থূল কোণ। ওকে, আমার মনে হয় যেটা অ্যাকচুয়ালি রাইট, বহিস্থ কোণ সূক্ষ্ম কোণ আর অন্তস্থ কোণ হচ্ছে স্থূল কোণ। রাইট, সূক্ষ্ম কোণ না গৌরীবণিক, স্থূল কোণ। আপনাকে বলছে প্রতিটি অন্তস্থ কোণ কত, মানে কি কোণ? অন্তস্থ কোণ। তো অন্তস্থ কোণ আমরা কি পেলাম? আমরা পেলাম অন্তস্থ কোণ হচ্ছে 144 ডিগ্রি। 144 ডিগ্রি কি হবে? 90 ডিগ্রি থেকে বড়, আর 90 ডিগ্রি থেকে বড় কোণকে কি বলা হয়? স্থূল কোণ বলা হয়, স্থূল কোণ। ক্লিয়ার? আচ্ছা, রাইট। আসলে এই ম্যাথগুলো মোটামুটি আমি যে কনসেপ্টে দিয়ে দিয়েছি ইজিলি কিন্তু আপনারা পারবেন। মানে প্রশ্ন আসে 3 টাইপের, আমি আবারও কিন্তু শেষ করে দিচ্ছি ক্লাসটি। এগুলো খুবই সহজ প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন আসলে ক্লাসে করায় আপনাদের সময় নষ্ট করার কোনো দরকারই নাই। আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন, এবং বাসায় প্র্যাকটিস করলে কিন্তু ইজিলি বুঝবেন। মানে এটা না বোঝা তেমন কিছুই কিন্তু নাই, শুধু কনসেপ্টটা মাথায় রাখতে হবে, কনসেপ্ট। তো আমি ফাইনালি কনসেপ্টটা আবারও বলে শেষ করে দিচ্ছি আজকে ক্লাস। কনসেপ্টটা হচ্ছে বহুভুজ থেকে প্রশ্ন আসে 3 টাইপের। আমি আবারও বলছি, বহুভুজ থেকে প্রশ্ন আসে 3 টাইপের। নাম্বার 1 হচ্ছে যে আপনাকে একটা বহুভুজের বহিস্থ কোণ দেওয়া থাকবে, আপনাকে বলবে যে বাহুর সংখ্যা কত। ওকে, আচ্ছা, এবার আপনাকে বলবো যে একটি বহুভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণের মান দেওয়া থাকবে, বা একটা বহুভুজের যে কোনো একটি অন্তস্থ কোণের মান দেওয়া থাকবে, আপনাকে বাহুর সংখ্যা নির্ণয় করতে হবে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে যে আপনাকে বহুভুজের বাহুর সংখ্যা দেওয়া থাকবে, আপনাকে কি কোণের মান নির্ণয় করতে হবে। আচ্ছা, ওকে, আচ্ছা, অন্তস্থ কোণ ইন্টু বাহুর সংখ্যা 360 ডিগ্রি। ওকে, না 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 না, এটা না, আপনি কি লিখছেন? হ্যাঁ, আমরা পিডিএফটা দিয়ে দিয়ে আমরা কি মোটামুটি করতে পারবেন। আর মূল বক্তব্য হলো যে কোনো বহুভুজ এর বহিস্থ কোণগুলোর যোগফল হবে কিন্তু 360 ডিগ্রি, আর যে কোনো বহুভুজের অন্তস্থ কোণের মান কিন্তু ভ্যারি করবে। বাহুর সংখ্যা বাড়বে, অন্তস্থ কোণ বাড়বে, বাহুর সংখ্যা কমবে, অন্তস্থ কোণ কমে যাবে। ওকে, এটা হচ্ছে আলটিমেটলি অবস্থা। তার মানে আমরা আশা করি আজকের ক্লাসটা আমরা শেষ করে দিতে পারি। এই গীতি কাহিনী কিন্তু সবগুলো ম্যাথই একই জিনিস, বারবার একই জিনিস, বারবার সেম জিনিস। তাহলে আমি পিডিএফটা দিয়ে দিব, আপনারা মোটামুটি কষ্ট করে ম্যাথগুলো বাসায় একা একা প্র্যাকটিস করবেন। তাহলে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। তাহলে আজকের ক্লাস শেষ। ওকে, ক্লিয়ার?
আর আপনাদের বলে নিই, আর আমাদের যে বেসিক ম্যাথ বের হবে, বেসিক ম্যাথের কোর্স ম্যাটেরিয়ালস, বেসিক ম্যাথ এটা অনেক বড় একটা গিফট, কিন্তু বিশাল একটা গিফট। এটা দাম পড়বে সর্বোচ্চ 150 টাকা, সর্বোচ্চ। ওকে, আচ্ছা, যেখানে প্রায় 4000 প্রশ্ন থাকবে, 4000। আমি কিন্তু মোটামুটি পুরো বইটা আপনাদেরকে সলভ করাই দিব, পুরো বইটা আপনাদেরকে পুরো বই কিন্তু আমি সলভ করাই দিব এই মাত্র 150 টাকার মধ্যেই, বই সহ পাওয়া যাবেন। আর ওই বইয়ের মধ্যে কোনো কোয়েশ্চেন মানে কোনো ব্যাখ্যা থাকবে না, কোয়েশ্চেন থাকবে, আর এই 4000-এর অ্যান্সার থাকবে একদম বইয়ের পিছনে, ঠিক আছে, একদম 9-10-এর মতো করে। আর ম্যাথগুলো 3 ভাগে ভাগ করা থাকবে, ইজি, মিডিয়াম, ডিফিকাল্ট। ওকে, ধরেন সংখ্যা নিয়ে আমি একটা বয়ান দিব, একটা লেকচার দিব, এবং কঠিন ম্যাথগুলো আমি করাই দিব। আপনারা বাকি ম্যাথগুলো করবেন কি, ওই শিট থেকে, ওই বই থেকে প্র্যাকটিস করবেন। এরপরে যেখানে প্রবলেম থাকবে আমি পরে ক্লাসে একটা সলভ ক্লাস নিব, যে আপনাদের যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলো আমি সলভ করাই দিব। তাহলে হবে কি, আপনাদের কিন্তু খাতা কলমে ম্যাথগুলো করানো হবে। আর যদি আমি প্রত্যেকটা ম্যাথে সলভ দিয়ে দিই তাহলে হবে কি, আপনারা ম্যাথ মুখস্থ করবেন। আমি যদি সবগুলো ম্যাথের সলিউশন দিয়েই দিলাম তাহলে আপনি সলভ করবেন কি? আপনাকে সলভ করতে হবে না, এক্সামকে আমি দেবো না, আপনি দিবেন। তার মানে খুব দারুণ একটা সিস্টেম। মানে বাংলাদেশের সবগুলো কোচিং মিলেও যদি আপনাকে এই অফার মানে এইরকম একটা সার্ভিস দিতে পারবে না। আমি আবারও বলছি, সবগুলো কোচিংয়ের পক্ষেও মিলেও সম্ভব না যে আপনাকে 150 টাকায় পুরো একটা মানে পুরো বেসিক ম্যাথটা আপনাকে শেষ করে দিও, তাও বই সহ। কোর্স তো পুরোটাই ফ্রি। তার মানে আপনি নিজেও কিনবেন এবং আপনার যত ফ্রেন্ড আছে মানে ওকে কিনে দিবেন, ওকে বলবেন, তাহলে ওর প্রতি একটা দয়া করা হবে। বুঝতে পারছেন? 150 টাকা দিয়ে দুনিয়ার জগতের কেউ করাবে না আপনাকে এই কোর্স, তাও বই সহ। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি শিখবো আমি এখন ঠিক করি নাই। হয়তো পারে ঘনজ্যামিতি অথবা ত্রিকোণমিতি অথবা পরিমিতি, যে কোনো একটা। বাট আমার টার্গেট হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসটা আমরা শিখবো ঘনজ্যামিতি। ওকে, ঘনজ্যামিতি নেক্সট ক্লাসে পড়াবো ইনশাআল্লাহ। ঘনজ্যামিতি আমরা নেক্সট ক্লাসে শিখব, ঘনজ্যামিতি। তাহলে আজকের ক্লাস আচ্ছা ঠিক আছে, আমরা এটা পরে সলভ করে দিব। হাবিব ভাই হ্যাপি কোয়েশ্চেন, থ্যাংক ইউ। আমরা সলভ ক্লাস দিব, আগে আমরা প্রত্যেকের অধ্যায় শেষ করি, এরপর আমরা পুরো জ্যামিতির উপরে সলভ ক্লাস করব, তখন আমরা মোটামুটি করে নিব, কোনো ব্যাপার না, আমি সলভ করে দিব। ওকে ওকে, তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।